জি ভাই, আপনাদেরকে এখন দেখাবো অহুদ পাহাড়। যে অহুদ পাহাড় সাহাবাতে রক্তে রঞ্জিত হয়েছিল, আমাদের হাজীগণ নামছে। অহুদ পাহাড় আপনাদেরকে দেখাবো, যে পাহাড়ের পিছ দিয়া কাফেররা এসে মুসলমানদের অতর্কিত হামলা করেছিল, সেই গিরিপথটাও দেখাবো। তারপরে সোহাদারা যেখানে দাফন করা হয়েছে সোহাদাদের সেই কবরস্থানও আপনাদেরকে দেখাবো। এই যে বড় পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড়, এর পাশেই ছোট একটা পাহাড় এই দেখতে পাচ্ছেন হাতে ডান পাশে, এটা অভিশপ্ত পাহাড় বলা হয়। কারণ এই পাহাড় আর এই যে বুরকা পরা যে মহিলাগুলো যাচ্ছে, এর পাশে আর একটু বড় পাহাড় ছিল, সেটা কেটে ফেলেছে। এই সেই গিরিপথ, এই গিরিপথ দিয়েই কাফেররা, এই যে আমরা উঠতেছি, মানুষ দেখছে উঠতেছেন যে মাঝখান দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে গিরিপথ। এই গিরিপথ দিয়ে উঠে কাফেররা মুসলমানদের অতর্কিত হামলা করে। আমরা সেই অভিশপ্ত পাহাড়ের পর উঠে আপনাদেরকে উহুদ মাঠ যেখানে যুদ্ধ হয়েছিল সেটা দেখাবো। আপনারা দেখতে থাকুন। এমন একটা অভিশপ্ত পাহাড় এটা, যেই পাহাড়ের পিছ দিয়ে কাফেররা হামলা করে আমার নবীজির দান মোবারক শহীদ হয়েছে। 70 জন সাহাবী এক কবরে দাফন করা হয়েছে। শুধু তাই নয়, আমির হামজাকেও এখানে কয়েক টুকরা করে, হিন্দা নামক মহিলা যে পরে ইসলাম গ্রহণ করে, সে আমির হামজাকে টুকরা টুকরা করে ফেলে। এই উহুদ পাহাড়টা এমন একটা বরকতময় পাহাড় হবে যে কিয়ামতের আগে এটা স্বর্ণে পরিণত হবে। 11 মাইল লম্বা, 3.5 কিলোমিটার চওড়া, এত বড় পাহাড় এটা। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, এই এলাকাটা হলো উহুদের যুদ্ধের ময়দান। এর পাশেই কবরস্থানে শুয়ে আছে সোহাদারা। দেখতে থাকুন প্রিয় দর্শক, দেখতে থাকুন। আপনাদেরকে মাকবারায়ে সোহাদা করে নিয়ে যাব। এই উহুদ পাহাড় যেটা যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। আরবের সব পাহাড় কালো বর্ণ, কিন্তু উহুদ পাহাড় লাল বর্ণ। দেখতে পাচ্ছেন লালচে ভাব দেখা যাচ্ছে, সাহাবাদের রক্তে রঞ্জিত এই পাহাড়। এই জন্য নবীজি পাহাড়ের জন্য দোয়া করেছে। আমার নবীজি পাহাড়ের এক পাশে গিয়ে আশ্রয় নিয়েছিল। দান মোবারক শহীদ হওয়ার পরে কাফেররা ছড়িয়ে দিয়েছিল মোহাম্মদ দুনিয়াতে নাই। কাফেররা ছড়িয়ে দেওয়ার পর মদিনার মুসলমানেরা তলোয়ার ছেড়ে দিয়ে বলছে, কার জন্য যুদ্ধ করব, কার জন্য আমরা বেঁচে থাকব, কার জন্য আমরা দুনিয়াদারি করব, নবী যদি দুনিয়াতে না থাকে। প্রথমে মুসলমানরা জয়লাভ করে, সাহাবীদেরকে এখানেই দাঁড়িয়ে রেখেছিল। নবীজি বলেছিলাম তোমরা কখনো এই জায়গা ছেড়ে যাবে না, কিন্তু গনিমতের মাল আনতে গিয়ে সাহাবার ওখান থেকে সরে আসে, আর এমনিতে অতিরিক্ত হামলা করে এই সাহাবাদের শহীদ করে দেয়। এই সেই কবরস্থান যেখানে সাহাবারা ঘুমিয়ে আছে। এই যে দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমির হামজার কবর, যেটাকে এক রিওয়ায়াতে বলা হয় 70 টুকরা করা হয়েছে। তার অংশকে কলিজা চিবিয়ে চিবিয়ে খাইছে হিন্দা নামক মহিলা। এই যে দূর থেকে দেখাচ্ছি, এই যে একটা ছোটো বাউন্ডারি ছোট্ট দেখা যাচ্ছে, বাউন্ডারি দিয়া এই ইট দিয়ে ঘিরে রাখা চারিপাশে, এইটাই হচ্ছে আমির হামজার কবর। আপনাদেরকে এবার এক কবরে 70 জন সাহাবীকে দাফন করা হয়। ইতিহাসে এমন নজির নাই। এখানে গিয়ে মোনাজাতে অঝরে কেঁদেছি, আর ভেবেছি সাহাবারা ইসলামকে রক্ষা করার জন্য কতই না কষ্ট করেছে। আমার নবীর মহব্বতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, নিজের জীবনকে জীবন মনে করা নাই, ইসলামের জন্য আমার নবীর জন্য তাদের জীবনটা বিলীন করে দিয়েছে। ওই যে দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে একটু কালো কালো ইট দিয়ে বাউন্ডারি দেওয়া, যে দেখা যাচ্ছে এখানেই 70 জন সাহাবীকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই 70 জন সাহাবী ঘুমিয়ে আছে। এখানে আসলে চোখের পানি ধরে রাখা যায় না। এখানেই সেই আমার নবীর দান মোবারক শহীদ হয় এই যুদ্ধের ময়দানে। আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে, আর আমরা কি করছি? যে ইসলামকে পেয়ে, ইসলামকে ব্যবহার করে দুনিয়াদারি করছি, ইসলামকে মানছি না, ইসলামকে অবহেলা করছি। এই যে আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছি উহুদ পাহাড়ের পাশে। আল্লাহ পাক আমাদের এখানে বারবার আসার সুযোগ করে দিন, আমিন সুম্মা আমিন।